আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আবারও আসলাম একটা নতুন ইসলামিক ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা উপরে ঠেলে দিবেন না। তো বন্ধুরা একটু খালি মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোনো অমন কোনো আলেম বা কোনো বক্তা না, জাস্ট আমি ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি অবগত করছি যে ইসলামের কিছু নিয়ম ধারা আমরা না মানার কারণে বহুত অপদস্থ আর বহুত কিছু প্রবলেমের ফেস করে আসছি বর্তমান সময়ে। তো আমরা অ্যাট ফার্স্ট আমার ভিতরে যেটা আনতে লাগবে সেটা হলো এক নম্বরে হলো নামাজ। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ডে আমার সবাইকে বোঝার মতো আল্লাহ হয়তো আমাকে বুঝদান করেন নাই। আমি খালি জাস্ট আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি অবগত করছি যে বর্তমান সমাজে বহুত কিছু অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে। তো আমরা সেইগুলো থেকে পানাহ চাই এবং সেইগুলো থেকে আমরা যাতে মুক্তি পাই। তো তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য। তো ভিডিওটা যদি লাস্ট অবধি দেখেন তো কিছু বুঝতে পারবেন। আর ভিডিওটা দয়া করে আপনি উপরে ঠেলে দিবেন না। অনেক নাচ গানের ভিডিও দেখেন, তো সেই নাচ গানের ভিডিও দেখার সময় থেকে আমি একটু সময় চাচ্ছি। তো বর্তমান সমাজে আমাদের অনেক কিছুরে ফেস করতে হচ্ছে, খারাপ সময় যাচ্ছে। তো আমাদের ভিতরে এক নম্বরে যেটা বস্তু নাই হয়ে গেছে সেটা হল আল্লাহর প্রতি আমাদের ইবাদত বান্দেগি অনেকটাই কমে গেছে। তো আমি ফেসবুক ফ্রেন্ডদেরকে এটাই বলতেছি যে আমরা যে কোনো কাজ করি না কেন আমরা যেন 5 টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করছি সেম নামাজ নিয়ে। তো আমাদের মোর সেই ভিডিওটাতে অনেক মানুষ সেটা ভিডিওটা দেখে নাই। অনেকজনে হয়তো কিবা ভাবি হয়তো ভিডিওটা দেখে নাই। আর আমি অন্যান্য ভিডিও পোস্ট করি, অনেকগুলো ভিউজ আসে, কিন্তু ইসলামিক ভিডিও যখনই পোস্ট করতে শুরু করি তখনই আমার ভিউজ কমে যায়। হয়তো আমাদের ইসলামিক কথার প্রতি আমাদের গুরুত্বটা অনেকটাই কমে গেছে। তো আমরা আমাদের ইসলামকে বজায় রাখতে হলে আমাদের অ্যাট ফার্স্ট আমার যেটা কাম করতে লাগবে সেটা হলো নামাজ। আমাদের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে পারি ঠিক মতো, তাহলে আমাদের মধ্য থেকে যতগুলো খারাপই আছে অ্যাট ফার্স্ট ওটা আগে দূর হয়ে যাবে। আপনি যে কাজ করেন না কেন, প্রেজেন্ট টাইমে আপনি যে কাজ করেন না কেন, আপনি যতই অবৈধ কাজও লিপ্ত হয়ে থাকুন না কেন, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত 5 টাইম নামাজ পড়েন, আপনার থেকে যত খারাপই আছে সব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আমি আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করে বলছি আমরা 5 টাইম নামাজ পড়ি। কারণ এই নামাজে অসংখ্য পরিবর্তন মানুষের ভিতরে দেখা দিবে। সেটা হলো এক নম্বর, মানুষের ভিতরে যেটা পরিবর্তন দেখা দিবে সেটা হলো সে নিজেকে পুরোটাই চেঞ্জ করে নেবে। তার শরীরের শারীরিক যেটা মানে চেহারা, যেটা তার প্রবলেম টুকটাক সব কিছু দূর হয়ে যাবে। কারণ 5 টাইম যখন নামাজ পড়বেন আপনি পুরোটাই একদম পবিত্রতার সহিত থাকবেন। সারা দিন 24 ঘন্টাটায় আপনি একদম পবিত্র থাকবেন। কারণ আমরা অনেক ছেলে আছি পেশাব করে পানি নেই না, অ্যাট ফার্স্ট আমরা অপবিত্র হয়ে গেলাম। তো আমরা নাপাকি নিয়ে ঘুরতেছি এনি টাইম। যদি আমরা পেশাব করে পানি না নাই, যদি পেশাবের ছিটে ফোটা আমার যদি ভিতরে পড়ে, তো অ্যাট ফার্স্ট আমরা অপবিত্র বা নাপাক হয়ে গেলাম। তো আমরা যদি নামাজ পড়ি, তো 5 টাইম আমরা নামাজ পড়ার কারণে আমরা 5 টাইম আমরা পবিত্র থাকলাম, শুদ্ধ থাকলাম। তো আমাদের ভিতরে অ্যাট ফার্স্ট একটা পরিবর্তন দেখা দিল। তারপরে আমাদের আল্লাহ পাক হাদিসে বলেছেন যে 5 টাইম নামাজ পড়া ব্যক্তির জন্য 5টা নিয়ামত বা 5টা এই মানে কি আছে, গিফট আছে। তো তার ভিতরে একটা হলো তার চেহারাটা একদম নুরানি চেহারা হবে। তো আমরা যদি 5 টাইম নামাজ পড়ি, আমরা যদি নামাজ পড়ার জন্য যদি আমার চেহারাটা নুরানির মতন হয়, তাহলে আমরা অনেক ক্রিম সাবন এরই থেকে আমরা বিরত থাকতে পারবো, আমাদের বেমারাজি থেকেও দূরে থাকবো। তো গাইস আমি যেটা বলতে চাচ্ছি, আমার যেটা মেন পয়েন্ট আজকের ভিডিওটা সেটা হলো যে বর্তমান সমাজে যেটা দুর্ভিক্ষ যেটা চলছে আমাদের আসামে,
অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি এসব কথা বলবো না, কারণ এসব কথা বললে হয়তো রাজনীতিক পর্যায়ে আসা হবে। তো আমি ওসব কথা বলতেছি না। আমি জাস্ট খালি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের ভিতরে পরিবর্তন আনেন, পরিবর্তন আনেন। পরিবর্তনটা আনার একটাই রাস্তা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমাদের মধ্যে দেখা দিছে যে কয়েকদিন আগে আমরা একটা মসজিদ নদীর ভিতরে ডুবি যাওয়া ভাঙি যাওয়া দেখতে পেলাম আমার ওহাব বাজার বলি আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্টে একটা বাজার ছিল। সেই বাজারে একটা মসজিদ ছিল, ওহাব বাজার। ওখানকার মসজিদ ঈদগাহ মানে নদীর শতত নদীয়ে ভাঙি নিয়ে ব্রহ্মপুত্রর মাজত ভিতরে ঢুকে নিছে, ভাঙি চিরি গেছে আর কি। তো এটা কিসের জন্য? এটা আমরা ঠিক মতো আমরা আল্লাহর ইবাদত বন্দেগি না করার জন্য আল্লাহ তালার একটা এগুলো হলো প্রাকৃতিক গজব। আমরা আমাদের মধ্যে ইমান না হওয়ার জন্য, আমাদের ভিতরে আমল না হওয়ার জন্য, আল্লাহর ইবাদত থেকে বিরত থাকার জন্য আল্লাহ আমাদেরকে অনেক কিছু, এগুলো তো ছোটো মোটো গজব, আল্লাহ এইগুলো গজব দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতেছে যে আপনাদের মধ্যে ইমান আমল এবাদত না হওয়ার জন্য আমি এসব ছোটো মোটো গজব দিয়ে আমি পরীক্ষা নিচ্ছি যে তথাপি বান্দারা আমার কী। কিন্তু আল্লাহ যদি আমাদের উপর পুরোটাই রেগে যায় তখন তো আমাদের ভিতরে অনেক, যেমন মিয়ানমারে কিন্তু বিশাল একটা মুসলমানের প্রতি একটা অ্যাটাক হয়ে গেল। তো এগুলো হয়েছে কি আমাদের মধ্যে ইমান আমল এবাদত না হওয়ার জন্য এগুলো আসছিল। তো আমি আমার সব ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ভিতরে অ্যাট ফার্স্ট যেটা মানে জিনিস আনতে লাগবে সেটা হলো নামাজ। আমি খুব আমি বেশি কিছুর বয়ান বা ওইরকম কোনো বক্তাও না। আমি জাস্ট খালি আমি বলতে চাই যে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হলে নামাজকে আগে সামনে আনতে হবে। তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি আদায় করি, ইনশাআল্লাহ আমাদের ইবাদত আমল ব্যবহার আচার সব ঠিক হয়ে যাবে। তো আমরা দিনে 5 টাইম মোটামুটি 5 টাইম মিলিয়ে 1 ঘন্টা হতে পারে। তো একটা ঘন্টা আমরা যদি 12 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমরা কি আল্লাহর ইবাদত বান্দেগির ভিতরে কাটাতে পারি না? আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়ার জন্যে আমাদের আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, চেহারা শরীর শারীরিক অবস্থা সবগুলো ঠিকঠাক রাখবে। তো আমরা এটাই সব থেকে এইটাই তোমরা নামাজ শুরু করে নিজের পরিবর্তন আনার এটাই প্রথম লক্ষণ। তো আপনি নিজে অনুভব করবেন যে আমি নামাজ পড়তেছি, আমার ভিতরে পাক পবিত্রতা আসছে, পরিবর্তন আসছে, বড় মানুষকে আমরা সম্মান দিতেছি, ছোটদেরকে আদর করতেছি। এইটাই একদম হকিকত, মানে পটাপট যেটা আর কি আমরা পাবা লাগছি সেটা হলো এটা। আমরা বড়দেরকে সম্মান করি না আজকাল। অ্যাট ফার্স্ট কিছু টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায়। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। শয়তান যখন গরিব মানুষের উপর যখন মেহনত করে যে তুই খারাপ কাজত লিপ্ত হ, হে হ হো হ, এটা করলে মানে যখন গরিব মানুষের ইমানটা শয়তানে ধ্বংস করতে পারে না, তখন ওকে এমন কিছু মানে পদ্ধতি দেখে দেয় যাতে তুই তাড়াতাড়ি বড়লোক হওয়ার পাস, ধনী হওয়ার পাস, টাকা পয়সাওয়ালা হওয়ার পাস। আর যখনই মানুষের টাকা পয়সা হয়ে যায় তখনই কিন্তু আল্লাহ থেকে বিরত হয়ে শয়তানের ভক্ত হয়ে অসংখ্য নাজায়েজ কামে লিপ্ত হয়ে যায়। বেশিরভাগ পয়সাওয়ালা মানুষে কিন্তু নাজায়েজ আর আল্লাহর মানে ইসলামিক অবৈধ কামে পয়সাওয়ালা মানুষে বেশি ওরাই বেশি এগুলো কাজ করে। যেমন পয়সাওয়ালা মানুষের অ্যাট ফার্স্ট অহংকার বেশি, 2 নম্বর তাদের জামা কাপড় ছোটো। অনেক মেয়ে বা বোন বা মা মাসি সবাই দেখবেন বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে বহুত ডিজাইনের কাপড়, সেগুলোর থেকে মাথার কাপড়ের কিন্তু ওড়নাটা চলে গেছে। আমাদের যদি মেয়েদেরকে বলতে লাগে যে তোমরা স্কার্ফ পরো, হিজাব পরো, তাহলে ওরা বলবে যে গরমের সিজনে কেউ এসব পরে। তো এগুলো আমাদের মধ্যে এত কিছু মানে আল্লাহর গজব দেওয়ার একটাই কারণ, আমাদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি ইমান আমল না হওয়ার পর আমরা কিন্তু এগুলো ফেস করতেছি, অনেক কিছু ফেস করতেছি বর্তমান সমাজে। আমরা কিন্তু
বর্তমান প্রেজেন্ট ডেটত কিন্তু আমরা একটা বহুত বড় মানে অ্যাটাকত পড়ে গেছি। হয়তো এটা আপনারা সবাই জানেন, আমি বলবো না, কারণ বললে কিন্তু আমি হয়তো রাজনৈতিক বা ও মানে কিবা কথার পরিপ্রেক্ষিত পড়তে পারি, তো আমি ওটা বলবো না, আপনি নিজেরাই বুঝে নেবেন। আমি খালি বলতে পারি যে ওয়াহাব বাজারে আজকে দেখুন একটা মসজিদ একটা ঈদগাহ এখান ভাঙিয়ে নদীত গেল চলি। তো ইত্যা কি আমাদের ইসলাম মুসলমান মানুষের কত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কত দুর্ভাগ্যর বিষয় যে আমরা একটা একান জমি থেকে, আল্লাহর ভূমি থেকে আমরা একটা মসজিদ, একটা ঈদগাহ হারে ফেলাইলাম। আমরা এক নদীর দিয়ে দিলাম, একটা নদীয়ে ভাঙি নিয়ে গেল, আমরা আটকাবার পারলাম না, কারণ এটা আল্লাহর গজব। আল্লাহর নারাজ হয়ে গেছে আমাদের প্রতি, তার জন্য আল্লাহর ঘর, আল্লাহর ঈদগাহ হয়তো আল্লাহ তার নদীর বুকত সুপোর্ট করে নিল। তা এর থেকে আমরা আর কি করবার পাই? আমরা তো শর্মের এটা একটা লজ্জাজনক কাজ যে আমাদের মাঝ থেকে একটা মসজিদ, একটা ঈদগাহ নদীর ডুবি গেল, আমরা কিছু করবার পাইলাম না। কারণ আল্লাহ যেটা করে মানুষের ক্ষমতা নাই সেটা আটকাবার। তো আল্লাহ যদি চাইতো যে আমার ঘরটাকে ওয়াহাব বাজারে যে মসজিদটা পানিতে ডুবে গেল, আল্লাহ যদি চাইতো যে আমার ঘরটাকে আমি আটকিয়ে রাখবো, তো মানুষ কেন, পানি কেন, নদী কেন, আগুন কেন, পৃথিবীর কোনো শক্তি সেই মসজিদকে ভাঙতে পারতো না? তো আমাদের মধ্যে ইমান, আমল, ইবাদত না হওয়ার কারণে আজকে ওয়াহাব বাজারের মসজিদ, ঈদগাহ পানিতে আমরা সুপোর্ট করি দেওয়ার জন্য বাধ্য। একটাই কারণ, আমাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। তো আমরা আমাদের ভিতরে যদি পরিবর্তন আনতে চাই, তো 1 নম্বর কাজ হলো নামাজ। আপনি নামাজ পড়েন। ইসলামে বহুত নেকি করার পদ্ধতি আছে, বহুত কারিগর্য আছে। তো সবার আগে আমি ওসব দিকে যাব না। আমাদের ভিতরে পরিবর্তন যখন আসবে, আমার পরিবর্তন আনার একটাই আমাদের উপায়, সেটা হলো নামাজ। আমরা যখন নামাজ পড়বো তখন দিনের রাস্তায় চলবো, মানুষকে ভালো কথা বলবো, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। আজকাল যুগে বড়দেরকে সম্মান করা তো দূরের কথা, বড়দের থেকে আমরা সিগারেট নিয়ে খাই, খৈনি নিয়ে খাই। তো আমাদের মধ্যে দুর্ভাগ্য আর কি আছে, আমরা ছোটবেলায় একটু আমার বাবার বয়স হলে সাইকেল থেকে নেমে যেতাম। তো এখনকার যুগে ও চলতো গেছে, বড়দেরকে সম্মান করার মানে কোনো সিস্টেমে নাই। আমরা জোর জুলুম, বাপ, চাচা, জ্যাঠো ছাড়া অন্য কাউকে আমরা সম্মানের নজরে দেখি না। যদি তার একটা কোনো ভবিষ্যতে যদি ভুল করে থাকে, ওইটাই ডেমাকত নিয়ে তাকে সাথ আমরা বেয়া চোখে দেখি, বেয়া মনোভাব নিয়ে তার বিষয়ে আমরা মন্তব্য নিতে থাকি। আমরা জানি না, আমরা ভুলে যাই যে সে আমার থেকে বয়সের বড়, আমার বাপের বড়, আমার তাকে সম্মান দিতে লাগবে। আমরা বড়দেরকে এইভাবে ওই নজরে আমরা দেখব না, আমরা বড়দেরকে সম্মান দেব এইভাবে যে সে আমার থেকে বড়, বয়সের বড়, সে আমার আগে দুনিয়াতে আসছে, আমার থেকে ইবাদত বন্দেগী নেকি তার বেশি। আমরা এই হিসেবে বড়দেরকে সম্মান করি, আর ছোটদেরকে আমরা এইভাবে স্নেহ করি যে সে আমার পরে আসছে দুনিয়াতে, আমার থেকে পাপটা ওর কম, গতিকে আমার থেকে ওর নেকি পাপটা অনেক কম আছে, আমি অনেক আগে দুনিয়াতে আসছি। তো আমরা সেই নজরে আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, নামাজ কায়েম করব। আমি বেশি কিছু বলতে চাই না, ফেসবুক ফ্রেন্ডদেরকে জাস্ট বলতেছি, আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের নামাজ কায়েম করতে লাগবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কায়েম করি। তো আমার ভিডিওটা এতটুকু বেশি লম্বা করব না, হয়তো ইসলামিক ভিডিও দেখার অনেকেরই সময় থাকে না। তো লাস্ট অব্দি এই পর্যন্ত যে ভিডিওটা দেখছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে বলছি, সবাই নিজেদের মধ্যে পরিবর্তন আনো, আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আশা করি ভিডিওটা যদি সমাজমূলক, ইসলামিকমূলক কোনো কামে লাগে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ। আজকের ভিডিও এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।